আসসালামু আলাইকুম 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য এসএসসি ও এইচএসসি পেছানোর ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন একটা এইমাত্র নোটিশ দিয়েছে, জরুরি একটি নোটিশ। সেটা হচ্ছে আজকে 30 অক্টোবর। দেখো সর্বশেষ আপডেট রাত 9টার সময়। অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। প্রথমে বলছিল যে নির্বাচন পেছাতে পারে, যদি নির্বাচন পেছায় তবে ফেব্রুয়ারিতে পরীক্ষা তোমাদের হবে। কিন্তু নির্বাচন কমিশন এইমাত্র জানালো যে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দিব, আর এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা পেছানো হবে। এখন কত মাস পেছানো হবে সেটা একটু আমরা দেখে আসি চলো। আর তার আগে বলে রাখি, তোমাদের এই ভিডিওর মাঝামাঝিতে তোমাদের গণিতের জন্য একটা সুপার সাজেশন আছে। সাজেশনটা তুমি পেয়ে যাবা, হোয়াটসঅ্যাপে নিতে পারবা। সেটা কিভাবে নিবা পুরো ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝবা। গণিতের জন্য একটা সেরা সাজেশন হবে সেটি। দেখো, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সময় যেন এইচএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচির সঙ্গে না মিলে যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি কিন্তু একটা নোটিশটা দিয়েছে। কে দিয়েছে? এটা দিয়েছে হলো নির্বাচন কমিশন। বলেছে যে আমরা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করব, তার মানে তোমরা এসএসসি পরীক্ষা পিছিয়ে দাও। বৃহস্পতিবার 30 অক্টোবর এমন ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশনের ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনের আয়োজন কমিশন ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি নিচ্ছে। দেখো, এখন তোমাদের পরীক্ষা কবে হতে পারে? তথ্যমতে সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মধ্যেও হতো, যদিও কোভিড-19 পর থেকে একটু পরে হচ্ছে, এটাই বলছে এখানে। এখন দেখো, এখানে নির্দিষ্ট করে বলে না যে আসলে কবে হবে। আমরা যেটা ধারণা পাচ্ছি, তোমাদের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে তোমাদের পরীক্ষাটা হবে এপ্রিলের দিকে, কারণ নতুন সরকার এসে তাদের 1-2 মাস লাগবে তাদের সবকিছু গুছিয়ে নিতে, অর্থাৎ কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে সেটা দিতে। আসসালামু আলাইকুম 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে। কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি। কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো, আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো, 3টে করলে সব হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য। আমরা দেখে আসিছ এই অঙ্ক 2টা। দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 - এ সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে। এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো, এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো, ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো, বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো, ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড। বিভিন্ন বোর্ডে আরও ওদিকে আছে সামনে, অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। সব কোল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো, প্রত্যেকটা অধ্যায় যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে। কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো, আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটাও পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তোমরা যদি সাহায্য নিতে চাও এবং লাইভ ক্লাসে জয়েন হতে চাও, টাইপ ভিত্তিক এমসিকিউ সিকিউ সব কিছু পেয়ে যাবা। এই মাত্র 300 টাকার ভিতরে পরীক্ষা পর্যন্ত পড়তে পারবা। যতদিনে পরীক্ষা না হচ্ছে ততদিনই ক্লাস করতে পারবা, লাইভ ক্লাস। এবং আমি যে দেখাইলাম টাইপ ভিত্তিক এমসিকিউ সিকিউ সবগুলোই করতে পারবা। সেগুলো মাত্র 300 টাকা হলে ওখানে জয়েন করা যাবে। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাতে পারো যে তোমরা সাজেশন নিতে চাও কিনা। আর আমাদের এখানে মানি ব্যাক গ্যারান্টি আছে। তুমি জয়েন করার পর যদি দেখো যে তোমার ভালো লাগতেছে না, তাহলে তুমি আগামী 15 দিনে জয়েন হওয়ার 15 দিনের ভিতরে তুমি যদি বলো যে টাকাটা ফেরত দিতে, আমাদের ভালো লাগছে না, তাহলে তোমাকে টাকাটা ফেরত দেওয়া হবে এবং তুমি গ্রুপ থেকে চলে যাবা।
দেখো সব বই মিলিয়ে মানে সকল অধ্যায় মিলিয়ে 300-র মতো নিয়ম আছে বইতে। সেই 300 নিয়ম রে ঘুরিয়ে ফিরিয়ে গাইডে এবং দেখা গেছে সাপ্লিমেন্টেড টেস্ট পেপারে অনেকগুলো এমসিকিউ বানায়। অতগুলো এমসিকিউ করা সম্ভব না, তাই 300 টাইপ করলে বাকিগুলো তুমি নিজে থেকে পারবা। আমি সেগুলো টাইপ ভিত্তিক আকারে সাজিয়েছি, তুমি দেখলে তোমার অবশ্যই ভালো লাগবে। তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও দ্রুত এবং দ্রুত ক্লাস করা শুরু করে দাও। এবং ক্লাস ভালো না লাগলে তখন তো তুমি গ্রুপ থেকে বের হয়ে যাইতে পারবা টাকাটা ফেরত নিয়ে।